নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি, মাঘ শেষ হচ্ছে, ফাল্গুন শুরু হচ্ছে এবং সেই ভূগোলের যে ঋতু আমাদের ভাগ রয়েছে তাতে শীতকাল শেষ এবং বসন্তকাল শুরু, এবং আবহাওয়াটা স্পষ্ট করে দিয়েছে যে শীতকাল এবার সত্যিই শেষের পথে। বিশেষ করে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে শীতের আর আমেজ খুব একটা থাকার চান্স নেই। আজকে রাত্রে থেকে তাপমাত্রা হয়তো একটু নামবে, কিন্তু সেটা খুব খুব সামান্য, খুব যে বিরাট পরিবর্তন এই অঞ্চলে হতে পারে তা নয়। জেলাতে তুলনায় ঠান্ডাটা ফিরবে এই আগামী অন্তত দুটো দিনের জন্য হলেও। রাতের বেলা, দিনের বেলায় ঠান্ডা আমেজের আশা এবছর আর নেই, মানে এবছর মানে এই মরশুমে আর নেই। আবার 2025-এর ডিসেম্বর থেকে আবার আমরা রাতে ঠান্ডা পেতে পারি। কি হতে পারে একটুখানি বলে নিই। আবহবিদরা এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই ডিটেলে আসবো। কোন কোন জেলায় কতটা কি বৃষ্টি হতে পারে, আবহবিদরা কি বলেছেন সেই ডিটেলেও বলবো। আপাতত যেটা বলছেন আবহবিদরা, নেক্সট দুদিনে অর্থাৎ আজকে রাত, কালকে এবং পরশু দিন এর মধ্যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, এবং দুদিন পেরিয়ে গেলে আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। যেমন ধরা যাক কলকাতা, আজকে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি বেশি। এটা কমে কাল সকালে, মানে সর্বনিম্ন তাপমাত্রা যখন রেকর্ড হবে কাল সকালে 19 ডিগ্রি আশপাশে নামতে পারে। এই আগামী দুদিনে এই কলকাতায় 18-19 এর মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। এমনিতে অনেকটা উপরে উঠে গেছে, সেটা কমে ওই 19, বড়জোর 18 নামতে পারে। দমদমের ক্ষেত্রেও তাই। দমদমের আজকে মিনিমাম ছিল 22.8, এটা 19 ডিগ্রির ঘরে নামতে পারে। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ছুঁয়ে ফেললো। এর আগে জেলার অনেক জায়গায় তাপমাত্রা আমরা বলেছি, ইভেন দমদমেও 30 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল। আজকে আলিপুরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 30 হয়ে গেল এই মরশুমে, এই প্রথমবার। জেলার দিকে কি পূর্বাভাস, জেলায় আজকে কৃষ্ণনগর মিনিমাম টেম্পারেচার ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, এটা 13-র ঘরে নামতে পারে। তাও জেলার দিকে তাপমাত্রা নেহাত কম না। 13 এই মুহূর্তে যা শীতের মানে দফা রফা চলছে, সেই হিসেবে 13 মোটের ওপর খারাপ না। বাঁকুড়া 16.8 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে, সেটাও 13 ডিগ্রিতে নামার একটা সম্ভাবনা রয়েছে। শ্রীনিকেতন আজকে ছিল 15.4 ডিগ্রি, এটা 12 ডিগ্রিতে নামতে পারে। অর্থাৎ জেলার দিকে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে, যেমন পুরুলিয়া আজকে ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস, এটা 11 ডিগ্রিতে নামতে পারে। অর্থাৎ যদি পশ্চিমাঞ্চলে দেখা যায় সেখানে কিন্তু ঠান্ডা আমেজ নেহাত মন্দ পাওয়া যায়, মানে এই রাত্রেবেলা অন্তত মন্দ ঠান্ডা আমেজ পাওয়া যাবে না। যদি উত্তরবঙ্গ দেখা যায় তাহলে মালদা আজকে ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস, এটা 15 ডিগ্রিতে নামতে পারে। এমনিতে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই, যেমন আছে তেমনই থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা তো বলেইছি আগে, জেলাতে তাপমাত্রা 30 ডিগ্রি পেরিয়ে গিয়েছিল, কখনো 32, কখনো 31, এটা রয়েছে। দিনের বেলা বেশ গরম, এবং যেহেতু এই দুদিন ধরে জলীয় বাষ্প ঢুকছিল, ফলে অনেক জায়গায় ঘামের অস্বস্তিও রয়েছে। কলকাতার কথা বললাম, 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল। ডায়মন্ড হারবার 32, মেদিনীপুর 32.2 ডিগ্রি সেলসিয়াস, দীঘা 31.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 32.1 ডিগ্রি সেলসিয়াস, পানাগড় 32.7, পুরুলিয়া 32.3, ঝাড়গ্রাম 33 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা কাল পরশু হয়তো একটু সামান্য কমতে পারে, যেহেতু আবার উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা শুকনো বাতাসটা আসবে, কিছুটা আসবে। একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে আমাদের উত্তর পশ্চিমের দিকে, সেদিক থেকে ঠান্ডা বাতাসটাকে, সেই অ্যান্টিসাইক্লোন এই ঠান্ডা বাতাসটাকে আমাদের দিকে পাঠাবে। দুদিনের জন্য ঠান্ডা একটু, ওই যে বললাম, রাত্রেবেলা পাওয়া যাবে। জেলার দিকে অবশ্যই ঠান্ডা আমেজটা কলকাতার থেকে অনেকটা বেশি। কলকাতায় শীত মোটামুটি, শীতের বিদায় ঘণ্টা বেজেই গিয়েছে বলা যায়। এবার বৃষ্টির যে পূর্বাভাস আবহবিদরা আজকে দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে 19শে ফেব্রুয়ারি সকাল থেকে 20 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত কিছু কিছু জেলায়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা, খুব হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ মেঘ সঞ্চারিত হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর। এটা আরেকটু সময় গেলে আরও স্পষ্ট করে বলা যাবে। এই জেলার সংখ্যাগুলো কম বেশি হতে পারে, এবং বৃষ্টির পরিমাণ এখনও পর্যন্ত হালকাই বলা হয়েছে, সেটা আরেকটু ডিটেলে বলা যাবে। একটা বিষয় স্পষ্ট, দুদিন পরে মানে 14-15 পেরিয়ে গেলে আবার তাপমাত্রা বাড়বে, ফলে আবার অস্বস্তিকর একটা আবহাওয়া ফিরে আসবে, এবং 19 তারিখে বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, আবার বলে দিই, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। খুব যে ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি এরকম নয়, কিন্তু অনেক দিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।